খুরশেদ ভাই, আপনার কাছে আসতে চাই। আমি নিজের বলার মতো গল্প আপনাকে কি দিয়েছে সেটার আগে আমি আপনার একটা গল্প শুনেছি, সেটা যদি আমি দর্শকদের একটু বলি আপনি নিশ্চয়ই অ্যাড করবেন। সেটা হচ্ছে, আমি সবসময় সবাইকে বলতাম যে তোমরা ব্যবসার মানে জমানো টাকা দিয়ে বাড়ি না করে ব্যবসা করো আগে, ব্যবসা করে ব্যবসার প্রফিটের টাকা দিয়ে বাড়ি গাড়ি করো। আমি শুনেছি আপনি একটা বাড়ির কাজে হাত দিয়েছিলেন এবং 5 তলার ছাদ করে ফেলেছেন। সে অবস্থায় শুধুমাত্র আমার এই কথাটা শুনে আপনি বাড়ির কাজ স্টপ রাখেন এবং আপনি এই যে সওদাগর এখন যে ডিটারজেন্ট পাউডার এটা নিয়ে আপনি কাজ শুরু করেন এবং মাশাআল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছেন। এখন আপনার প্রায় 1-2 কোটি টাকা সেল মাসে। হাউ, এটা কিভাবে সম্ভব হলো একটু যদি বলেন। একটু তার পিছনের দিকে আমি যাই। আমি একজন ট্রেনিং ব্যবসায়ী ছিলাম, তো আমার শখ জাগলো, একটা জিজও ছিল, শখ জাগলো যে আমি উদ্যোক্তা হব। তো আমি উদ্যোক্তা নিয়ে একটু কথা বলি। আমি গত 8 বছর আগে মাত্র 7 জন লোক নিয়ে আমার উদ্যোক্তা জীবন শুরু করা, একটা কাপড় কাচার সাবান দিয়ে। ওই প্রথম থেকে 7 বছরের মাথা আমি 7 জন থেকে 70 জন লোকবল কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হই। তখন আমি আমার একটা বাড়ির কাজ ধরি। সেই বাড়ির কাজটা আমার 1 তলা কমপ্লিট হয়ে গেছে, 5 তলা পর্যন্ত প্রত্যেকটা ছাদ কমপ্লিট। তখন আমি এই গ্রুপের কোনো মেম্বার ছিলাম না। এমনিতে আপনার একটা ভিডিও, আমি মোটিভেশনাল একটা ভিডিও আমি দেখি ইউটিউবে। সেখানে আপনি বলেছিলেন যে আপনার কাছে যে মূলধনটা আছে সেটা দিয়ে আপনি একটা বাড়ি না করে ওটা দিয়ে কিছু একটা শুরু করেন, সেটা লাভ দিয়ে আপনি ওই বাড়ি তৈরি করেন। স্যার সত্য কথা, আপনি সেই ভিডিওটা আমাকে সারা ঘুমাইতে দেয়নি। আমি কি বলবো আপনাকে, মানে এতটা মোটিভেট হয়েছি আমি ওই ভিডিওটা দেখে। আমি ফরদের সাথে সাথে ইনস্ট্যান্ট আমি কাজ বন্ধ করে দিয়েছি। ওই বাড়ির কাজটা এখনও বন্ধ অবশ্য। তো আমি চিন্তা করতেছি যে আমার কাছে যে মূলধনটা আছে, অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য আমি যেটা রেখেছি সেটা দিয়ে আমি কী করা যায়। তো চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো যে আমি তো কাপড় কাচার সাবান তৈরি করতেছি, এটার পাশাপাশি কী করা যায়। তো আমি এটার পাশাপাশি, যেহেতু কাপড় কাচার সাবানটার পাশাপাশি কাপড় কাচার আর ডিটারজেন্টও কাপড় কাচার, সেটা থেকে চিন্তা থেকে আমি ডিটারজেন্ট পাউডারে জগতে আসি। সবচেয়ে বড় পাওয়া যেটা, যে আমি ডিটারজেন্ট আসছি গত 1 বছর আগে। আপনার ভিডিওটা দেখে আমি গত 7 বছরে 7 জন থেকে 70 জন কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে 1 বছরে 70 জন থেকে আমি 350 লোকের কর্মসংস্থান তৈরি করেছি, শুধুমাত্র আপনার ওই ভিডিওটার কারণে। আজকে আমার কোম্পানিতে 350 লোকের কর্মসংস্থান, এটা একমাত্র সম্ভব হয়েছে আপনার এই ভিডিওটা। যদি ওই ভিডিওটা আমি ওদিন না পেতাম তাহলে আমি আজকে কাপড় কাচার সাবানে থেকে দিতাম, হয়তো 70 জন আমার লোক বলতে, হয়তো আরও 5 জন বাড়ত। আরেকটা যেটা আমি পেয়েছি সেটা হলো নিজেকে ব্র্যান্ডিং করা। এই গল্প গ্রুপে এসে আমি আসলে মানে অনেকের সাথে পরিচিত হয়েছি। এই গল্প গ্রুপের যে 4 লক্ষ মেম্বার, অনেকে আমাকে ওদের অনুষ্ঠানে ইনভাইট করে অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে। এমন আমি ইনভাইট পেয়েছি এই গল্প গ্রুপে, এই সম্মান আমি পেয়েছি। স্যার সত্যি কথা বলতে আসলে মানে আমরা যখন উদ্যোক্তা জীবনটা শুরু করি, তো শুরু থেকে এই প্ল্যাটফর্মটা আমি পেতাম, আমার মনে হয় আমি স্যার হয়তো আমার স্বপ্ন 10 বছর পরে যেতে হবে, এটা এখনই সম্ভব হইতো যদি আমি আমার 7 বছর আগে এই প্ল্যাটফর্মটা পেতাম। আমি যখন এই প্ল্যাটফর্মে আমি যখন জয়েন হই, তখন আমি সত্যি কথা স্যার ঠিক কথা বলতে পারতাম না। 70 জন লোকের সাথে আমি মিশতে আমার অনেক কষ্ট হতো, আমার সাহস লাগতো না। কিন্তু আজকে মনে হচ্ছে 350 কেন 3.5 লক্ষ লোক যদি আমার সামনে থাকে, আমি অনর্গল কথা বলতে পারবো। এটাও কিন্তু আমার একটা বিশাল পাওয়া স্যার। আর একটা জিনিস স্যার, এই নিজের বলার মতো একটা গল্প, আমাদের যে সেলসের বিষয়টা, সেলস যাই হোক, আমাদের ব্র্যান্ডিং, আমার প্রোডাক্টটা ব্র্যান্ডিং হচ্ছে। এবং আমি একটু আপনাকে মনে করে দিতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে গত এই বছরই ইনফ্যাক্ট 4 জানুয়ারি আমরা ঢাকায় যে সম্মেলনটা করি, প্রায় 4,500 তরুণ তরুণী সারা বাংলাদেশ থেকে এসেছিল, সেখানে আপনি স্পন্সর করেছিলেন। হ্যাঁ, এবং সেইখানে আপনার ব্যাপক প্রচারণা হয়। এরপর থেকেই আমি শুনলাম আপনি ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। আমি একটু বলি স্যার, এটা এই প্রচারণাটা আমি আমাদের শিল্পীর রং একজন উদ্যোক্তা আছে আমাদের প্রতিষ্ঠানের নাম, সেখানে ওনাদের একটা গ্রুপ আছে, ওখানে আমাকে ইনভাইট করছে বিশেষ অতিথি হিসাবে। তো ওখানে একজন যে আপু ইনভাইট হয়েছে,
তো আমাকে বলছে আপনি সেই সদাগর না, আপনার গেঞ্জি ছিল একটা সদাগর ব্র্যান্ড, আপনি সেই সদাগর? একবার হ্যাঁ। এই যে একটা আসলে হয়তো আমরা দেখতেছি না, কিন্তু ব্যাপক প্রচার হয়েছে, হয়তো আমি সবগুলো দেখতেছি না, কিন্তু প্রচারটা ব্যাপক হয়েছে। এইখানে বোঝা যায় আসলে একটা অনুষ্ঠানে যখন যাওয়া হয় তখন হ্যাঁ ওই সদাগর যেখানে স্পন্সর হয়েছে, সেই আসলে মানে সেইভাবে আমিও চাই আগামীতেও এই স্পন্সরগুলো হব। এবং আপনি নিশ্চয় জানেন স্যার, আমাদের এই যে 2021 যে সম্মেলনটা, ওখানে আমার সদাগর ব্র্যান্ড স্পন্সর হয়েছে। সেই মানে ওখান থেকে আসা শুরু, ওই শুরু থেকে আমরা চাই আসলে নিজের বলার মতো গল্প গ্রুপে যতগুলো মহাসম্মেলন হবে আমার ব্র্যান্ড, আমার চেষ্টা টুটি থাকবে না যে আমরা স্পন্সর হবে, সবসময় হব এবং পাশে থাকবো ইনশাল্লাহ।